আসসালামু আলাইকুম শাশুড়িগণ, কেমন আছেন আপনারা? গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে শাহিনশা সালাদ বানাইতে হয় এবং খেয়েও দেখিয়েছিলাম কিভাবে খেতে হয়। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটা সুন্দর একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে শাহিনশা স্যুপ। শাহিনশা স্যুপ কখন বানাবেন এবং কখন খাবেন? যখন দেখবেন ফলমূলের এই রকম আইটেম আছে, এখন ইফতারির সময় এই আইটেমগুলো চিবিয়ে খেতে খেতে অনেক ক্লান্ত লাগে। এই জন্য আমি একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে শাহিনশা স্যুপ। অর্থাৎ এই প্রত্যেকটা আইটেম আমি ব্লেন্ডারে দিব, দিয়ে ব্লেন্ডারে লিকুইড করব। সেখানে কিছু কিছু মশলা থাকবে, যেমন আমি শাহিনশা সালাতে যেভাবে টক দই দিয়েছিলাম, সস দিয়েছিলাম, ফ্লেভারের জন্য একটু জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছিলাম। ঠিক সেম এই জিনিসটা এখানে দিব, কিন্তু এটা ব্লেন্ড করে খাবো। টক দই থাকবে, সস থাকবে, আমার মনে হয় টেস্টটা ভালো হবে। তারপরে আমি কি করব, এটা বাড়িতে নিয়ে স্যুপের মতো করে খাবো। কিভাবে খাবো এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এতে সুবিধা হবে কি? সুবিধা হবে কষ্ট করে চিবাইতে হবে না। ইফতারির সময় সাধারণত এই জিনিসটা খুবই কষ্টকর। প্রথমে কি দিচ্ছি আমি, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তারপর আমি আপেল দিলাম। এরপর আমি তরমুজ দিলাম। আমি জানি না ব্লেন্ডারের জায়গা হবে কিনা, যত আইটেম। এরপর আমি কলা দিলাম, কারণ ইফতারের সময় কলা খেলে পেট ভরে যায়, পরবর্তী কোনো কিছু খাওয়া যায় না জন্য। তারপর আমি টমেটো দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম। এরপর আমি দিচ্ছি আনারস, তারপর দিলাম শসা, দিব আঙ্গুর, নেক্সট আমি আমের কুচি দিব, কিন্তু যেহেতু জায়গা হচ্ছে না, সম্ভবত একটু ব্লেন্ড করলে এটা একটু কমে যাবে। কমে গেলে দেন আমি এই আমের কুচিটা দিয়ে দিব। অনেক জায়গা হবে, একটু একটু করে হবে। পাকা আমের ফ্লেভারটা খুবই সুন্দর, খুবই মজাদার। এখন আমি দেবো টক দই, এটার উপর টক দই দিয়ে দিচ্ছি। টেনশন নেওয়ার কিছু নাই, এটা পড়বে না। যদি কোনো কিছু পরিমাণে যদি কম হয়, পরবর্তীতে আমরা অ্যাডজাস্ট করে নিব। এটা দিব ফ্লেভারের জন্য, এটা হচ্ছে জিরার গুঁড়া, তারপরে দিব হচ্ছে ধনের গুঁড়া, জাস্ট ফ্লেভারটা। স্যুপ তো একটু ঝাল ঝাল হলে ভালো হয়। পরবর্তীতে আমি ঝাল মিক্সড করে ওভেন একটু হালকা যদি গরম করি, তাহলে পুরা স্যুপ ঝাক্কাস।